দুবাইয়ের উইকেট নিয়ে আমরা কথা বলছিলাম, মানে পাকিস্তানে হাই স্কোরিং ম্যাচ হয়েছে, তো এইখানে রোহিত শর্মা খুব যে ভালো ফর্মে রয়েছে তা না। বিরাট কোহলি গট আ ব্রিলিয়ান্ট সেঞ্চুরি এগেন্স্ট পাকিস্তান। এছাড়া শ্রেয়াস আইয়ার সুপার ফর্মে থাকা ক্রিকেটার, KL রাহুল সুপার ফর্মে থাকা ক্রিকেটার, শুভমান গিল সুপার ফর্মে থাকা ক্রিকেটার, মানে ইন্ডিয়ান যে ব্যাটিং লাইন আপ। সো সেক্ষেত্রে আপনি কি প্রেডিক্ট করছেন, মানে ইন্ডিয়া আসলে ঠিক কী ধরনের স্কোর করতে পারে? ইফ দে ব্যাট ফার্স্ট কি করতে পারে? আমার কাছে মনে হয় যে নতুন উইকেট, আপনি যেটা বললেন ফ্রেশ উইকেট, নিশ্চিতভাবেই তারা একটা প্ল্যান করবে অ্যাকর্ডিং টু উইকেট। এবং আগে ব্যাটিং করলে তাদের যে বোলিং লাইন আপ রয়েছে, 4 জন স্পিনার আমরা ধরেই নিচ্ছি যদি খেলে এবং 2 জন সিমার, এই ধরনের বোলিং দিয়ে তারা নিশ্চিতভাবে 250 প্লাস যেই স্কোরটাই আসবে সেটাই তাদের জন্য একটা বড় পাওয়া হবে। যদিও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন দল, যে কোনো আসরে যে কোনো ICC ইভেন্টে তারা বিশাল দল, 250 রান তাদেরকে যে আটকে দেবে ব্যাপারটা তা না। তবে অস্ট্রেলিয়ার এই দলটায় যে ব্যাটিং লাইন আপ রয়েছে তাদের মধ্যে ক্যাপেবল প্লেয়ার থাকলেও এই স্পিনারদের এগেনস্টে এই কন্ডিশনে কেমন করবে সেটা একটা দেখার বিষয়। 250 প্লাস যেটাই হয়, আমি বলতে বোঝাচ্ছি 250 একটা পার স্কোর হতে পারে। আমার মনে হয় তাদের অস্ট্রেলিয়া বোলিং লাইন আপের এগেনস্টে নিশ্চিতভাবে তারা 270-র একটা টার্গেট নিয়ে খেলতে পারে ফার্স্টে ব্যাটিং করলে। আবারও বলছি উইকেটটা কেমন সেটা দেখার বিষয় হবে। তবে এই ব্যাটিং লাইন আপ যদি আমরা ইন্ডিয়ার দেখি নিশ্চিতভাবে 250-270 করে। হান্নান ভাই মনে করেন কিনা যে ফর দ্য ফার্স্ট টাইম এই উইকেটে খেলতে নেওয়া যে কোনো টিমের জন্য চ্যালেঞ্জ, তো সেই জায়গাতে ধরেন ইন্ডিয়া এখানে 3টা ম্যাচ খেলেছে আর অস্ট্রেলিয়া তার 3টা ম্যাচের একটা ম্যাচ সে খেলতে পেরেছে, বাকি 2টা খেলতে পারেনি বৃষ্টির কারণে। ওই 2টা ম্যাচ আসলে হয়নি, ওয়াস্ট আউট হয়ে গেছে। যে ম্যাচটা খেলেছে ওটা পাকিস্তান। সো সেই ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্ট, মানে অস্ট্রেলিয়া ইজ আ বিগ টিম, কোনো ডাউট নেই, তারপরেও এই অ্যাডজাস্টমেন্টে খাওয়ার চান্স অজিদের রয়েছে কিনা? কিছুটা রয়েছে, আমি খুব কিছুটা রয়েছে, খুব বেশি বলবো না। এই জন্য আপনি প্লেয়ারের নামগুলো যদি দেখেন, ট্রাভিস হেড, স্মিথ, লাবুজানে, এরা যারা রয়েছে মিডল অর্ডার পজিশনে, ইভেন ম্যাক্সওয়েল, তারা কিন্তু এই ধরনের কন্ডিশনে প্রচুর ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। তারা IPL খেলে, তারা জানে ইন্ডিয়ার টিমের সম্পর্কে, তাদের প্লেয়ারদের সম্পর্কে, পাশাপাশি কন্ডিশন সিমিলারিটি রয়েছে। আমি বলবো না যে সেম, সিমিলারিটি রয়েছে। আমাদের এশিয়ান যে ধরনের উইকেটগুলো হয়ে থাকে দুবাই কিন্তু সেই ধরনের উইকেটই হচ্ছে। তো সেই ক্ষেত্রে একদম পুরো সারপ্রাইজ হয়ে যাবে সেটা না। তবে এইখানে যে ট্রাভেসের একাই কিন্তু অনেক কিছু করতে পারে, স্মিথ করতে পারে, ইন্ডিভিজুয়াল 4-5 জনের নাম আমরা মেনশন করতে পারি। ম্যাক্সওয়েল কি করেছে আমরা দেখেছি। সো একজন বা দুজন প্লেয়ার কিন্তু এরকম ডিফারেন্স তৈরি করতে পারে। আপনি আশা করছেন 250 অ্যারাউন্ড 250 স্কোর ইন্ডিয়া ব্যাটিং করলে নিশ্চিতভাবেই। আমার কাছে মনে হয় যে টস আসলে ভাইটাল এবং যে ক্যাপ্টেন টসে জিতবেন তিনি আগে ব্যাট করবেন। পরিসংখ্যানটা এরকম বলছে যে এখানে যেহেতু স্পিনারদেরই আধিপত্য, স্পিনার আগে বল করে, স্পিনার আসলে এভারেজে রান দিয়েছে 43 এর কাছাকাছি, 42 প্লাস 43 এর কাছাকাছি, বাট পরে যারা বল করেছে তারা সেটা 29 এর কম দিয়েছে, রাইট। সো এই জায়গা থেকে, এবং ইকোনমিও অনেক আলাদা। আগে ব্যাট করে যেটা হান্নান ভাই বলেছে 250 এভাব অস্ট্রেলিয়ার জন্য খুবই চ্যালেঞ্জিং, এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ শট না থাকলে তার ব্যাটিং অর্ডারে তো একটা চেঞ্জ আসতে হবে। গ্লেন ম্যাক্সওয়েল স্পিনার এগেইনস্টে ভালো, স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, কিন্তু স্পিনার এগেইনস্টে আবার সবচেয়ে বেশি বার আউট হয়েছে। এভারেজ তার সবচেয়ে কম 39 এর মতন, মানে 2022 থেকে এখন পর্যন্ত টপ 10 এসে আছে, কিন্তু টপ 10 এর মধ্যে সবচেয়ে বেশি বার আউট হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। সো গ্লেন ম্যাক্সওয়েল ডেফিনেটলি একটা ভাইটাল ফ্যাক্টর, কিন্তু সেই ফ্যাক্টর আবার স্পিনার এগেইনস্টে কতখানি ভালো করবে সেই। সো হোয়াট সর্ট অফ স্কোর আপনি প্রেডিক্ট করছেন? আই থিঙ্ক যেটা হান্নান ভাই গিয়েছে 250-270, আমি সেখানে ইন বিটুইন 250-270। অলরাইট, সো টস ডিসিশন নিয়েও আমরা আরেকটু কথা বলতে চাই, যেটা উল্লেখ করলো যে ফার্স্ট ইনিংসে স্পিনারদের ইকোনমি রেট 4.9, সেকেন্ড ইনিংসে 4.1 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ইকোনমি, এবং বোলিং এভারেজ অনেক বেটার সেকেন্ড ইনিংসে কম্পেয়ার টু ফার্স্ট ইনিংস। এই প্রসঙ্গে আসবো, তার আগে উইল টেক অ্যানাদার শর্ট ব্রেক। উইল বি রাইট ব্যাক। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।